আজ রথযাত্রা, দিকে দিকে রথযাত্রা উপলক্ষে একদম উৎসবমুখী মানুষজন। আর রথযাত্রার কথা বললে পুরীর কথা বলতেই হয়, কারণ লাখো লাখো ভক্ত আজকে পুরীতে ভিড় জমিয়েছেন একবার মাত্র জগন্নাথ দেবকে দর্শন করবেন। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, পুরীর রথ সেখানে সাজিয়ে তোলা হচ্ছে, একবার মাত্র তারা রথের রশিতে টান দিতে চাইছেন। আমরা একাধিক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব, যেখানে শুধুমাত্র পুরী নয়, পুরীর পাশাপাশি আমাদের কলকাতার ইস্কন মন্দির রয়েছে, এছাড়াও মাহেশের রথ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে পুরীর ছবিটা দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ রথের রশিতে টান দেওয়ার আগে যে সমস্ত উপাচার থাকে, নিয়ম থাকে, সেগুলো এক এক করে পালন হচ্ছে। আর তারই সঙ্গে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানও কিন্তু চলছে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরীর আকাশ বাতাস। দূর দূরান্ত থেকে আজকে মানুষ, ভক্তরা তারা ভিড় জমিয়েছেন, তারা জয় জগন্নাথ ধ্বনি দিচ্ছেন এবং আজকে তারা একবারের জন্য হলেও দর্শন করতে চান জগন্নাথ দেবকে। কারণ কথিত আছে আজকের দিনে নাকি রথের রশি ধরতে পারলে বা জগন্নাথ দেবের দর্শন হলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আমরা পুরীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে কিন্তু এই পুরীকেই বোঝায়। আর দেখতেই পাচ্ছেন পুরীতে সেখানে যারা সেবায়িতরা রয়েছেন, তারা এই মুহূর্তে একদম কাসর বাজিয়ে একদম দেখতে পাচ্ছেন সেখানে যে সমস্ত উপাচার সেগুলো চলছে। আজকে কিন্তু এই যে রথযাত্রা, সেই রথযাত্রার ক্ষেত্রে প্রথমে কিন্তু যে রথ যাত্রা শুরু করে, সেই রথ হলো বলরাম বা বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ, আর এই রথে থাকে 14 চাকা। পুরী নিয়ে বিভিন্ন ইতিহাস, বিভিন্ন গল্প কথিত থাকে। আমরা প্রত্যেক বছরই পুরীতে যে ছবি আপনাদেরকে দেখাই, প্রত্যেক বছরই ভিড় কিন্তু তার আগের বছরের ভিড়কে ছাপিয়ে যায়, অর্থাৎ প্রত্যেক বছরই ভিড় রেকর্ড তৈরি করে। বলরাম বা বলভদ্রের রথ তালধ্বজ, যেখানে 14টা চাকা থাকে, সেই রথে কিন্তু প্রথম যাত্রা শুরু করে এবং তারপরে থাকে সুভদ্রার রথ, আর যেই রথের নাম হচ্ছে দর্পদলন। এবং তারপরে থাকে জগন্নাথ দেবের রথ। সব শেষে যে রথ যাত্রা করে সেটা হলো জগন্নাথ দেব। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। আপনারা দেখতেই পাচ্ছেন ছবি, যেই রথকে সাজিয়ে তোলা হয়েছে 3টে রথে। কিন্তু সব থেকে আশ্চর্যের যেটা, এই রথ তৈরি করার জন্য কিন্তু কোনো রকম স্কেল, কোনো রকম মাপঝোঁক করা হয় না। একদম বংশ পরম্পরা ধরে যারা এই রথ তৈরি করছেন, তারা একদম আন্দাজ মতো এই রথ তৈরি করেন। আর আপনারা প্রত্যেকেই জানেন যে পুরীর রথের এই কাঠ, সেই কাঠ কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি হয়। আর সে নিম গাছের নিম কাঠ দিয়ে নয়, একদম সোজা খাঁটি নিম কাঠ এই রথ তৈরির জন্য সংগ্রহ করা হয়। আমরা পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লোকারণ্য পুরী, একদম কান পাতলেই শোনা যাচ্ছে জয় জগন্নাথ। আর তার সঙ্গে যে উপাচারগুলো রথের আগে থাকে, সেইগুলো চলছে। একাধিক জায়গার প্রতিনিধিরা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।